আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকের নতুন এপিসোড নাম্বার 40। আপনারা শুনছেন পাশা লাল গুঠি। আজ যে ভৌতিক গল্পটি তোমাদের শোনাতে চলেছি সেটা একটু অন্য রকমের গল্প, একটু অন্য রকমের ভৌতিক গল্প, যে গল্পটি শোনার পর তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এমন একটি অশরীরী আত্মা যা তোমাদের সামনে মানুষের রূপ ধারণ করেও যদি আসে তাহলেও তোমরা বুঝতে পারবে না এমন একটি গল্প, এমন একটি অশরীরী আত্মার গল্প। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল হরর গসিপকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এবার গল্পটি শুরু করা যাক। মানব একটি কলেজে পড়া ছেলে, চঞ্চল স্বভাবের। কোনো সময় তার মন এক জায়গায় স্থিরভাবে থাকে না। বেশ কয়েকদিন ধরে মানব একটি মেয়ের সাথে ফেসবুকে চ্যাট করছে। মেয়েটির ফেসবুক প্রোফাইল আর তার পিকচার দেখে মানবের খুব ভালো লাগে, তাই তাকে এসএমএস করে। এসএমএসের রিপ্লাইও আসে সাথে সাথে। বেশ কয়েক মাস ধরে দুজনে একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। যে মেয়েটির সাথে মানব কথা বলে তার নাম নিশা ব্যানার্জি। মেয়েটির গায়ের রং ফর্সা, দেখতেও বেশ ভারী সুন্দর, চেহারাটা যেন মায়া লেগে আছে। ছবিতে দেখে তো তার খুব ভালোই লেগেছে। মেয়েটির লম্বা চওড়াও আছে। মেয়েটিকে দেখে কেউ অপছন্দ করতে পারবে না। মানব অনেকদিন ধরে মেয়েটিকে মিট করার কথা বলে। মেয়েটিকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করার পর মেয়েটি রাজি হয়ে যায় মানবের সাথে দেখা করার জন্য। কিন্তু মেয়েটি তাকে একটি শর্ত দেয়, আমি তোমার সাথে দেখা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যে জায়গা বলবো সেই জায়গাতেই তোমাকে আসতে হবে। মানব মেয়েটির কথায় রাজি হয়ে যায়, কারণ মেয়েটিকে তার খুব পছন্দ, সে তাকে একবার হলেও দেখতে চায়। মেয়েটি মানবের সাথে দেখা করার যথাযথ দিন ধার্য করে দেয় এবং সময়ও বলে দেয় তাকে, ঠিক কটার সময় তাকে আসতে হবে সেটাও বলে দেয় মেয়েটি মানবকে শনিবার দিন দেখা করতে বলে, রাত্রি 9টার সময়, তাও তার বলা জায়গায়। মেয়েটি মানবকে বলে, তোমাকে কোথায় আসতে হবে সেটা আমি এসএমএসে জানিয়ে দেবো, ঠিক 8টার সময় আমাকে এসএমএস করো। দেখতে দেখতে শনিবার দিনও চলে আসে। মানব মেয়েটির বলা কথা মতো ঠিক 8টার সময় মেয়েটাকে এসএমএস করে। মেয়েটাও যথাযথ এসএমএসের রিপ্লাই করে এবং গুগল ম্যাপে একটি লোকেশন পাঠায়, আর মানবকে বলে সেই লোকেশন ফলো করে আমার সাথে দেখা করতে এসো। মানব নিজের বাবার গাড়ি করে বেরিয়ে পড়ে। গুগল ম্যাপে রাস্তা দেখতে দেখতে মানব পৌঁছালো একটি ফাঁকা নির্জন জায়গা। তার মধ্যে একটি বাড়ি দাঁড়িয়ে আছে। চারপাশটা কেমন অন্ধকার পরিবেশ। মানবের গাটা কেমন ছমছম করে উঠছে, যেন ভয়ে তার গলাটা শুকিয়ে আসছে। মনে সাহস রেখে মানব গাড়ি থেকে নামলো এবং মেয়েটাকে একটি ফোন করলো। ফোন করার পর মেয়েটি ওপাশ থেকে বলল, বাড়ির ভেতরে প্রবেশ করো। বলা মাত্রই মেয়েটি ফোনটি রেখে দিল। মানব ভাবল, এত দূর সাহস করে যখন আমি এসে পড়েছি, আর একটু সাহস করে যদি আমি ভেতরে যাই তাহলে আমি নিশাকে দেখতেও পাবো। তাছাড়া নিশার গলার আওয়াজ শুনে আমি এত প্রভাবিত যে ওকে দেখবার ইচ্ছে আমার মনে তীব্র আকারে বাসা বেঁধে রয়েছে। আস্তে আস্তে পা ফেলে মানব গেল ভিতরে। মানব কলিং বেলটা বাজাতেই কলিং বেলটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করে উঠল। দরজা খুলল একটি অদ্ভুত দেখতে বয়স্ক মহিলা। মানব সেই বয়স্ক মহিলাকে বলল, ভেতরে নিশা আছে। মহিলাটি ঘাড় নাড়ল এবং দরজা খুলে বলল, ভেতরে এসো। মানবও আর দেরি না করে ভেতরে প্রবেশ করলো। তারপর ওই বয়স্ক ভদ্র মহিলা মানবকে একটি সোফায় বসতে দিল। সোফাটা অত্যন্ত পুরনো, দেখে মনে হচ্ছে সোফার কভারটা কয়েক বছর কাচাও হয়নি। বয়স্ক ভদ্র মহিলা বলল, তুমি একটু বসো, আমি নিশাকে পাঠিয়ে দিচ্ছি। মানব অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো নিশার জন্য। কয়েক মিনিটের মধ্যে নিশা এসে হাজির হলো তার সামনে। মানব নিশাকে ছবিতে যা দেখেছে, নিশা তার থেকেও সুন্দর। মানব যেন নিশার দিক থেকে চোখই ফেরাতে পারছে না। নিশা মানবকে বলে, আমার বাড়িটা একটু নির্জন জায়গায়, তোমার আসতে খুব অসুবিধা হলো তাই না? মানব নিশাকে বলে, না, খুব একটা অসুবিধা হয়নি, খুঁজে পেয়েছি, এই অনেক। তোমাকে দেখার ইচ্ছে আমার অনেক দিনের,
তাই তো তোমার জন্য এত কষ্ট করে এলাম এত দূরে। ওই বয়স্ক ভদ্র মহিলাটি মানবের জন্য 1 কাপ চা আনে এবং মানবকে দেয়। নিশা মানবকে বলে, তুমি চাটা খেয়ে নাও, তারপরে আমি তোমাকে আমার রুমটা দেখাবো। আমার রুমটা কিন্তু এরকম অগোছালো বা অপরিষ্কার নয়, একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার। আমার রুমে গিয়ে তোমার ভালোই লাগবে। মানব তাড়াতাড়ি করে চা খাওয়া শেষ করে নিশার রুমে গেল। নিশার রুমটা সত্যিই খুব সুন্দর, দেখে তো মনে হচ্ছে একদম নতুন তৈরি করা বেডরুম। ওরা বেশ কিছুক্ষণ গল্প করলো। তারপর নিশা মানবকে বলল, অনেকক্ষণ ধরেই তো কথা বলছি, আমি একদম বোর হয়ে গেছি, আমি একটা গেম খেলতে চাই, তুমি কি খেলবে আমার সাথে? মানব সেরকম কিছু না ভেবে রাজি হয়ে যায় নিশার সাথে গেম খেলার জন্য। নিশা নিজের খাটের তল থেকে একটি বাক্স বের করে, সেই বাক্সের মধ্যে থেকে 4 কোণাটে কিছু একটা বের করে আর 2টো গুঠি বের করে। নিশা মানবকে বলে, এই গেমের নাম পাশা। পাশার লাল গুঠি আর নীল গুঠি, নীল গুঠিটা হচ্ছে তোমার আর লাল গুঠিটা আমার। এই গেম খেলার একটি নিয়ম আছে, যে এই গেম খেলবে তাকে একটা কিছু বাজি রাখতে হবে। তুমি রাজি তো এই গেমটা খেলতে? এই গেমটা যদি একবার শুরু করো, শেষ না করে কিন্তু তোমার মুক্তি নেই। মানব নিশাকে বলল, হ্যাঁ রাজি, গেমই তো, এ আর এমন কি। নিশা মুচকে হাসলো। তারপর ওরা দুজনে খাটের ওপর বসে গেম খেলা শুরু করে দিল। নিশা প্রথমে মানবকে চাল দিতে বলল, চাল দেওয়ার আগে একটা কিছু বাজি রাখতে বলল। মানবের কাছে তখন যা টাকা পয়সা ছিল সবই সে বাজি রেখে দেয়। নিশাও তার টাকা পয়সা যা ছিল সব বাজি রাখে। প্রথমে দান ফেলে মানব, তারপরে দান ফেলে নিশা। নিশার দানে মানব হেরে যায়। মানবের যা টাকা পয়সা ছিল সব নিশার হয়ে যায়। এরপর মানব নিজের মোবাইল ফোন, নিজের গাড়ি বাজি রাখে। নিশা বাজি রাখে তার বাড়ি। এবারও মানব আগে দান দেয়, তারপর দেয় নিশা। নিশার দানে হেরে যায় মানব। তখন মানব বলে, আমার কাছে তো আর কিছুই নেই বাজি রাখার মতো, এবার গেমটা বন্ধ করে দাও। তখন নিশা বলে, না, গেম বন্ধ করা যাবে না, তোমার কাছে এখনো বাজি রাখার মতো জিনিস আছে। তখন মানব বলে, কি, আমার কাছে আর কি আছে বাজি রাখার মতো, আর তো কিছুই নেই। তখন নিশা বলে, তোমার প্রাণটা তো আছে, ওটাই তো আমার চাই। এই বলে নিশা ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করে। তখন মানব বলে, এই তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? তখন মানব বলে, আমি আর কোনো গেম খেলবো না, আমি বাড়ি যাব। তখন নিশা বলে, এখান থেকে তুমি 1 পাও কোথাও যেতে পারবে না, দান ফেলো, নইলে তোমার প্রাণ আমি কেড়ে নেব। মানব বলে, না, আমি কিছুতেই দান ফেলবো না। তখনই নিশার রূপ পরিবর্তন হতে শুরু করে, চুলগুলো সাদা হয়ে যায়, ভুরুগুলো একদম সাদা, চোখের মণিটা পর্যন্ত সাদা জল জল করছে, গায়ের চামড়াগুলো যেন কুঁচকে গেছে, তার হাতের পায়ের নখ অনেক বড় বড় হয়ে যায়। তাকে দেখেই এখন মানবের ভয় করছে। গম্ভীর গলায় বলে ওঠে, দান ফেল, নইলে তোর প্রাণ আমি এখনই হরণ করব। মানব ভয়ে ভয়ে দান ফেলতে শুরু করে। ওই ভয়ঙ্কর দেখতে অবয়বটিও দান ফেলে। এবারও মানব হেরে যায়। বাজির শর্ত অনুসারে মানব নিজের প্রাণটাও হেরেছে। ওই অবয়বটি এবার জোরে জোরে হাসতে শুরু করে। মানবের তখন ভয়ে গলা শুকিয়ে আসছে। মানব তখন সেই ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে যায়, আর ঠিক সেই সময় পেছন থেকে হাত বাড়িয়ে সেই অবয়বটি মানবকে ধরে আর মানবের দেহকে ক্ষত বিক্ষত করে দেয়। রক্তে ঘর ভেসেও যায়। না জানি আর কার জন্য অপেক্ষা করছে ওই অবয়বটি। আজকের গল্প এখানেই শেষ করছি বন্ধুরা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।